আমাদের আজকের দাবিটা স্পষ্ট যে আমরা ৩০ বছর যাবৎ বিচারহীনতায় আছি, বিচার পাচ্ছি না, ন্যায় বিচার পাচ্ছি না। আজকের মানববন্ধন হলো বর্তমান যে সরকার এই দেশে ক্ষমতায় আসছেন তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ যে উনি যেন আমাদের ওনার একটা স্লোগান ছিল ওনার ম্যানিফেস্টোতে যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব আমি যদি ক্ষমতায় আসি। আমাদের আজকের মানববন্ধনটা ওনাকে উৎসর্গ করেই যে আমরাও ন্যায় বিচার চাচ্ছি, আমার ভাইয়ের হত্যার বিচারে ন্যায় বিচার চাচ্ছি। যে আমরা কেন ৩০ বছর যাবৎ ন্যায় বিচার পাচ্ছি না, আসামিরা কেন ঘুরে বেড়াচ্ছেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এতদিন অপমৃত্যু মামলা ছিল, এখন হত্যা মামলা হয়েছে, তাহলে এখনও পর্যন্ত কেন আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আসামিরা কেন অ্যারেস্ট হচ্ছে না? এবং সিআইডি যে মামলার এই মোটিভটা কি চেঞ্জ করার জন্য কি কবর পর্যন্ত কবর করে লাশ উত্তোলন করার মতো একটা সিদ্ধান্ত নিল কিনা, যেটা আমরা আগেও বিগত বছরগুলোতে দেখে আসছি। 64 জেলার সালমান ভক্তদের শুধু একটাই দাবি যে সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার। আমরা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করতে যাচ্ছি। যদি এই দেশে আসামিদের দ্রুত গ্রেফতার না হয়, সুষ্ঠু বিচারের যদি কোনো প্রক্রিয়া শুরু না হয়, আদালত পর্যন্ত আসামিরা যায় নাই। এই যে গতকালকে আলবি, সে ছিল বিদেশ, তার স্ত্রী এই দেশে আত্মহত্যা করেছে। সে আদালতে যখন আত্মসমর্পণ করতে গেলেন তাকে আদালত জেলখানায় প্রেরণ করেছেন। আর সালমান শাহ যখন মারা যায়, তার ওয়াইফ আবুল, মনোরা, ডলি, সামিরা হক সহকারে এই মানুষগুলো ওই বাসায় স্টিল নাও ছিলেন। তারা কেন আজও পর্যন্ত আদালত পর্যন্ত পৌঁছলেন না? আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা কেন নির্দোষ প্রমাণ করে ঘুরে বেড়াচ্ছে? কেন এই দেশে দ্বিচারিতার বিচার? আমরা দ্বিচারিতার বিচার দেখতে চাই নাই। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এই দেশে, আমরাও আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত দেখতে চাই। সালমান শাহ 64 জেলার সালমান ভক্তরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আপনাকে এই বার্তাটা দেওয়ার জন্য যে আপনি ন্যায় বিচার করতে চাচ্ছেন এবং আমরাও ন্যায় বিচার চাচ্ছি, আমরা ন্যায় বিচার চাই। 29 বছর পর 2025-এ যখন 20 অক্টোবর আমরা হত্যা মামলার রায়টা পেলাম, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আমরা তখন ভাবছিলাম যে এখন আমরা আসলে পজিটিভ কিছু দেখতে পাবো, কিন্তু আজকে 8-9 মাস হয়ে গেল আসামিদের কিন্তু কোনো গ্রেফতার করা হয়নি। আসামিরা এখানে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা বাংলাদেশের বাইরেও যায় নাই, অথচ তারা আসামিদেরকে গ্রেফতার করতে পারে না। কিন্তু আমরা দেখতেছি আসামিদেরকে তারা পায় না। আজকে যদি আসামিদের গ্রেফতার করা হতো তাহলে অবশ্যই কোনো না কোনো রহস্য বের হয়ে আসতো। এখন শুনলাম প্রথমে তো রমনা থানার পুলিশের উপর দায়িত্ব ছিল, পরে এটা সিআইডির উপর হস্তান্তর করা হয়েছে। তো এখন সিআইডি আবেদন করছে আদালতে যে লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার জন্য। ভাইয়া এখন লাশ উত্তোলন করলে তারা কি পাবে? 30 বছর পরে একটু হাড় পেতে পারে কিংবা চুল পেতে পারে, এখান থেকে তারা ফরেন্সিক করে কি পাবে আমরা আসলে জানি না। এখন আমাদের কথা হচ্ছে ধরলাম যে তারা পজিটিভ কিছু পাইল, কিন্তু যেভাবে প্রশাসন টাকা খেয়ে আজিজ মোহাম্মদের প্রভাবে তো সবকিছু চলে, সামিরার প্রভাব সবকিছু ডন দিব্যিসে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখন পজিটিভ হলো আমরা কি আদৌ মানে দেখবো খুনির আসামিদের ধরা হয়েছে বা আসামিদের গ্রেফতার করা হয়েছে, আইনে আমরা আনা হয়েছে? রুবি সুলতানা নিজে বলছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, তাকে কেন আনে না? এটা প্রহসন ছাড়া কিছুই না। আমরা আসলে এটা সঠিক বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দাবি এতটুকুই যে এটা সঠিক বিচার যেন করে। যদি আপনারা আদালতে নির্দেশনা বলেন, আদালত কিন্তু 2025 20 অক্টোবর নির্দেশ দিয়েছে যে আসামিদেরকে গ্রেফতার করা হোক। তারা যদি এই নির্দেশ পালন করতে হয় তাহলে 2025-এর 20 অক্টোবর যে নির্দেশ দিয়েছে সেটাকে পালন করতে হবে আদালতে। যদি আপনি আদালতের নির্দেশ পালন করার কথা বলেন, আইনে যদি আসেন তাহলে আইনেই যাবেন আপনি। আইন বলছে 2025-এ 20 অক্টোবর আসামিদেরকে দ্রুত গ্রেফতার করা হোক, কিন্তু তারা সেই জিনিসটা অবমাননা করছে। তারা তো এখন পর্যন্ত আসামিদেরকে একটা টাচ করতে পারেনি, জিজ্ঞাসাবাদ করতে পারেনি, গ্রেফতার করতে পারেনি। আইনে যদি আসবেন তাহলে আইনের কথাই বলবেন। আইন যেখানে প্রথম যে নির্দেশনাটা দিয়েছে 2025-এ আসামিদেরকে গ্রেফতার করা, সেটাকে গ্রেফতার হবে, তারা গ্রেফতার হবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কথাবার্তার সাথে যদি না মিলে, আদারওয়াইজ আমরা ভক্তরা তখন আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তখন আইন যা ডিসিশন নিবে আমরা তা মেনে নেব।